গঙ্গা ও জলঙ্গির মিলনস্থলে অবস্থিত মায়াপুর শুধু একটি স্থান নয়, এটি এক অসামান্য তীর্থভূমি। এমন এক জায়গা যেখানে প্রতিটি শ্বাসে বোধ করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শান্তি ও ভক্তির বার্তা। আজ সারা বিশ্বের মানুষ এখানে ছুটে আসেন, খুঁজে পান জীবনের অন্য মানে। ভারতীয় বৈষ্ণব ঐতিহ্যের আলো এই স্থান থেকে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের প্রতিটি প্রান্তে। এখানে আসার জন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছই কৃষ্ণনগর, আর সেখান থেকে টোটো করে চলে আসি হুলোর ঘাটের দিকে। এই পথে গ্রামের দারুণ সৌন্দর্য মন ছুঁয়ে যায়। হুলোর ঘাটে নৌকোর ভাড়া মাত্র ৩ টাকা। 2024 সালে দাঁড়িয়ে এমন সস্তা ভাড়া ভাবা যায়? নদী পেরিয়ে মাত্র মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাওয়া যায় মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দিরে। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, বরং এক অভিজ্ঞতা। প্রকৃতি, মানুষ আর মায়াপুরের আধ্যাত্মিক পরিবেশ যেন আমাদের সম্পূর্ণভাবে মুগ্ধ করে। মায়াপুর আজ যে কারণে বিশ্ববিখ্যাত তার অন্যতম কারণ হলো ইস্কন মন্দির। 1970 সালে স্বয়ং শ্রীলা প্রভুপাদ মহারাজ এই মন্দিরের নির্মাণ করেন। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের নানা দেশ থেকে ভক্তরা এখানে আসেন। এই ইস্কন থেকেই হরে কৃষ্ণ আন্দোলন গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে। প্রত্যেক দিন বহু মানুষ এখানে আসেন, প্রত্যেকের উদ্দেশ্যই ভিন্ন। কেউ বা এখানে আসেন, নাম সংকীর্তন করেন, জীবনের মূল্য নিয়ে আবার এখান থেকে ফিরে যান। ভাষা, জাতি কিংবা সংস্কৃতির কোনো ভেদাভেদ এখানে নেই। একটাই লক্ষ্য, ভগবানের প্রেম উপলব্ধি করা। মায়াপুরের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর গোশালা। এখানে গরুকে শুধু একটি প্রাণী নয়, কামধেনু হিসেবে পূজা করা হয়। ইস্কনের গোশালায় শতাধিক গরু রয়েছে, যাদের যত্ন করা হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। গোশালা শুধু গরুদের আশ্রয় নয়, এটি কৃষ্ণ ভাবনার আরেকটি উদাহরণ। এখানে গরুর দুধ, গোবর এবং গোমূত্র ব্যবহার করে জৈব পদ্ধতিতে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। এটি প্রকৃতির সঙ্গে মানুষের এক সুন্দর সহাবস্থানের নিদর্শন। মায়াপুর থেকে বেরিয়ে পায়ে হেঁটেই আমি চললাম গঙ্গার ঘাটের দিকে। বেশ খানিকটা পথ, তবে এমন সুন্দর এক শহরে টোটো করার চেয়ে পায়ে হেঁটে ঘোরাটাই আমার বেশি পছন্দের। এবার যাব নবদ্বীপ, লঞ্চে করে মাত্র 10 টাকার বিনিময়। নবদ্বীপে পৌঁছানোর পর শহরের সরু রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করি। পথে চোখে পড়ল পুরনো মন্দির, ছোট দোকানপাট আর মানুষের ব্যস্ততা। হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছই পোড়ামাতলায়। ছোট থেকেই ঠাম্মার মুখে শুনেছি মা এখানে খুব জাগ্রত। এখানে গাছে তাগা বেঁধে মানত করলে মনস্কামনা পূরণ নাকি হবেই, আর যদি কারোর মনোবাসনা পূর্ণ হয় তবে সে আবার মায়ের কাছে পুজো দিয়ে একটি তাগা খুলে দেবে। মায়ের জাগ্রত মন্দিরে মানুষের আকাঙ্ক্ষা ও মানত পূরণের অসংখ্য গল্পই বলে দেয় কেন এই স্থান এতটা পবিত্র। পোড়ামাতলার মতো স্থান আমাদের মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাস থাকে সেখানেই ঘটে জীবনের প্রকৃত বিস্ময়। আমাদের এই যাত্রা অনেক সুন্দর মুহূর্ত দিয়ে ভরা। শীতের এক বর্ষা ভেজা দিনে ইস্কনে কাটানো একটা দিন, অগুন্তি মানুষের ভিড়, মায়াপুরের নদীর ধারে বসে লঞ্চ যাত্রা, নবদ্বীপের রাস্তা আর পোড়ামাতলার ইতিহাস, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। এই স্মৃতিগুলি আমার মনে থাকবে চিরকাল। ধন্যবাদ।